ভাই, ও আমার দরদের ভাই, প্যানের ভাই। কাও কি কাও? অন্ধ অসল দাঁড়িয়ে আছে, বুঝতে পারছেন না ভাই? এই তোমরা যে যাত্রা কালে যে পিছনতে ডাকো, এটা সবচেয়ে বড় কষ্টদায়ক। ভাই, আমরা তো আপনাদের কাছ থেকে তো চাইয়ে চিনতে খাই, তাছাড়া দেবে কিটা? দেবে কিটা মানে তোমরা তো তোমাকে স্বভাবটাই তো চাইছি। কোন দিক আপনি ভাই? ফিরে যাবে ভাই একা না, চাইছো আছি আমরা না, ওরাম করে করতেই হয় না ভাই। অন্ধ মানুষ চোখে দেখি নে, এইটাই তো শুনছি। আল্লাহ যদি দেখার তৌফিক দিত তাহলে কি আর শুনতাম ভাই? যাই হোক ভাই, আপনার কাছে আপনি যান, আমার কাছে আমি করি। ভাই সকালটা কিছু খাইনি, 50 টাকা যদি দিতেন ভাই। বাবা, সকালটা কিছু খাওনি 50 টাকা? আচ্ছা তুমি আমার 45 টাকা দাও, আমার আর দরকার নেই। আমি সারাদিন পকেট খরচ চালিয়ে যেতে পারবো। ও, তার মানে আপনিও আমার থেকে বড় ফকির? না, ওই যে কইলেন যে 45 টাকা আমার দাও। 45 টাকা চাবো না তো কি করবো? তুমি 50 টাকা চাচ্ছ আমার কাছে। ওরা 50 টাকা হলে আমি 3 দিন চলতে পারি। হাত দিল টাকা, আর তোমার এক বেলা ভাত খাওয়া জানি 50 টাকা। ভাই তুমি কনে ভিক্ষে করে? ভিক্ষা করবো কেন? না, মনে হচ্ছে তুমি ফকির। আরে কোন অসভ্য রে! কনে যাচ্ছ ভাই? আমি ব্যাংকে যাচ্ছি, আমার এমনি টাকা জমা দেওয়ার সময় চলে যাচ্ছে, আর পিছনতে ডেকে ডিস্টার্ব করছে। ও ভাই দে ভাই। না দিতে পারবো। ও ভাই দে। আরে দুনিয়ার মানুষ রে, ও আল্লাহ, তুমি মানুষের জ্ঞান বুদ্ধি সব দিয়েছো। দেখো তোমার বান্দার অবস্থা দেখো, কারোর তুমি চোখ দিয়ে দেখতে দিয়েছো, আর কারোর কান দিয়ে শুনতে দিয়েছো। আজ তামান দিন 1 টাকাও ভিক্ষে পালাস না, প্রতিদিন রিক্সাওয়ালা আমার হেনে লাভি দিয়ে যায়। আজ ইনকাম হইল না, রিক্সার ভাড়া দিবান কি, আর আমি খাওয়ান কি? এটার দাড়ি কাজ হবে না, যাই অন্য দিক যাই। শালা শালা, তোমার টাকা ব্যাংকে জমা হবে না, তুমি আমার চিনতে পারো। ফকিরের ভিক্ষে শালা দাও না। ফকির কি করতে পারে এবার তুমি দেখো। হ্যাঁ, ভাইকে ফাঁকি দিয়া, বোনকে ফাঁকি দিয়া, অসহায় বাবা মাকে ভ্যানে সরিয়ে নিয়ে ডাক্তারের নাম করে রেস্ট অফিসে যেয়ে টিপসই নিয়া, আর সেই টাকা শালা তুমি ব্যাংকে পুরবা। আইসু শালা তো এমনি আসার কথা। আইসু আইসু আইসু। কথা কবিতা শালা কখন মারি দেবো শালা। শালা কথা কবিতা আমার অপরাধ। শালা তোর অপরাধটা কি মানে? এই শালা তুই বুঝতে পারছিস না? বাপকে ফাঁকি দিয়া, বাপের ফাঁকি দেবা না, এই ছোট ভাইয়ের ফাঁকি দিয়া, মান নিয়ে যে রেস্টি অফিসে দিয়ে টিপসই দিয়ে সেই টাকা ব্যাংকে ফেলে যাচ্ছে। এই শালা 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 কথা কয়ে দেখ, শালা শালা কথা কে দেখ। কথা বলতে দিচ্ছে না তো। কিসের কথা কবে শালা? কিসের কথা কবে শালা? শালা একটা কথা যদি একটু শব্দ করিস। কথা বলতে কেন বলছি? একটু সুযোগ দিলাম। সুযোগ মানে কি? আপনি আমার টাকা নিলেন কি করতে বলেন? এই তোর মৃত্যুর ভয় নেই? মনে হচ্ছে মৃত্যুর ভয় আমার আছে। বলছি রে। জানের ভয়, জানের মায়া যদি থাকে, যে ঘটনা ঘটল না, এই ঘটনা কারোর কাছে কবি সামান্য তো ধরেছি বেশ। এরপরে এখান থেকে খুর দিয়ে একটু গোল করে মানান করে কেটে নেব। আর এই যে তোর দেহ না, কুত্তা শিয়াল দিয়ে খাবো। শালা দেখেন, দেহ কাটবেন কিন্তু কুকুর শিয়াল দিয়ে খাওয়াবেন না। খালি ফাঁকি দিয়ে কি হলো?
সেই কাজই তো হয়ে গেল। ছোট লোকদের কোনো সময় জ্ঞান নেই। আমার বাবার এত সম্পদ, এরা সব লুটে পুটে খাচ্ছে। আমি আসছি বহুদিন পর, আজকে আমি এর পাই পাই করে হিসাব নেব। যে সব সম্পদ কারা কারা লুটে পুটে খাচ্ছে তার ব্যবস্থা আমি নেব। গ্রামতের আসার কথা, এ পর্যন্ত তার কোনো দেখা নেই। আসলে এই ছোট লোকদের কোনো হিসাব জ্ঞান নেই। কেরামত, এই কেরামত, কেরামত, আমি এই জায়গায় এই, তোর কখন আসার কথা? তোর কোনো সময় জ্ঞান আছে? আসছি 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 হুজুর আসছি আসছি হুজুর আসছি আপনি দাঁড়ান হলে আমি আসতে ছুটি আইছি হুজুর ছুটি আইছি হুজুর দাঁড়ান ছুটি আইছি দাঁড়ান দাঁড়ান আমি আসলে গাড়ি পাইলাম না তো হাইটি হাইটি আসছি তো এই জন্য হুজুর দেরি হয়ে গেছে হুজুর ভালো আছেন হুজুর কখনই আছেন হুজুর তোদের কোনো সময় জ্ঞান আছে? না হুজুর বোঝেন তো আপনি কালকে আইয়াছেন বাড়িতে আইয়াছেন ভাবলাম যে হুজুর মনে হয় ঘুমিয়ে একটু এই তো কাক, অত তেল মারতে হবে না। সারা জীবন আমাদের বাঙালি জাতির স্বভাব তেল মারা। এই তেল মেরে মেরে তোমাদের এই অভ্যাসটা হয়ে গেছে, তাই না? হ্যাঁ, কখন থেকে এসে দাঁড়িয়ে আছি? আধা ঘন্টার উপরে। হুজুর ওই কালকে রাত্রি ভাটার খড়ি ফুরিয়ে গেল ভাটার খড়ি ফুরিয়ে গেল। তোমরা তো তেল মারতে জানো, আর ওই লুটে পুটে খাওয়ার কায়দাটা ঠিক মতো জানো। হুজুর আপনার আব্বা কিন্তু জীবনে আমার এরকম কথা কইতে পারেনি ওই সুযোগটাই তো নিয়েছো। আমার আব্বার সরলতার সুযোগটাই তো তোমরা নিয়েছো, আর এই সুযোগটা নিয়েই তোমরা আমাদের এই সম্পত্তি সব লুটে পুটে খাচ্ছ। কোন কি করতে ডাকিছেন কোন আমার বলার মুড নেই এখন। যা বলার অফিসে এসে টাকা কর, অফিসে বলবি। ঠিক আছে এইবার যেন কোন রকম টাইম এদিক ওদিক না হয় বলে দিলাম। আচ্ছা থাইল্যান্ড থেকে থেকে বাপের অর্থ নষ্ট করে করে ওই হাফ প্যানেলা মেয়েগেরে টাকা সব দিয়েছে, আর এখন আসে বাপ যাই মরে গিয়েছে। এইবার বাপের হলে কলমা খতম খাতি আইয়াছে, আইসে যত দোষ ভাটায় চাকর বাকর করে। হুজুর থাইল্যান্ডের অবস্থা এদেশে নেই, এদেশের বাঙালি এখনো সচেতন আছে। থাইল্যান্ডের পেশা যদি চালাতে যান চামড়া থাকবে না নে, আর আমাদের উপরে বেশি অত্যাচার করলি ভাটার মুখে খড়ি বাদে চালিয়ে দিবা নে।